কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই লস ব্লাঙ্কোদের লাইমলাইট থেকে অনেকটাই আড়ালে চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এমবাপের দুর্দান্ত ছন্দে ভিনি ভুগতে থাকেন গোলখরায়। একটা সময় মাদ্রিদের সমর্থকদের রোষানলেও পড়তে হয় তাকে। কোচ শাবি আলোনসোর বরখাস্ত হওয়ার পেছনে রয়েছে ভিনির হাত, এমন অপবাদ দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে ক্লাব ছাড়ারও দাবি তোলে লস ব্লাঙ্কো সমর্থকরা। অনেকেই ধারণা করেছিল এমন সব ঘটনার পর হয়তো এমবাপের সঙ্গে ভিনির সম্পর্ক খারাপের দিকে যাবে, তবে মাদ্রিদের ড্রেসিং রুমে ঘটেনি তেমন কিছুই। বরং এমবাপের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন ভিনি। মাঠ ও মাঠের বাইরে দুজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও দাবি করেন ভিনিসিয়াস জুনিয়র। আমি সবসময় সেরাদের সঙ্গে খেলতে চেয়েছি, যেন জয়ের আরও বেশি সুযোগ থাকে। আমার আর এমবাপ্পের সম্পর্ক দারুণ। পরিবারের চেয়েও আমরা দুজন একসঙ্গে বেশি সময় কাটাই। সে আমার বন্ধুর মতো। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। 2018 সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক 6 বছর পর মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। তবে ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে বেশ জটিলতা ছিল। বেশ কয়েক মৌসুমের গুঞ্জনের পর পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন এমবাপে। ফরাসি তারকার মাদ্রিদে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন সাবেক দুই ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদান ও করিম বেনজেমা। তবে ভিনিসিয়াস জুনিয়রের দাবি, এমবাপ্পেকে মাদ্রিদে ফেরাতে রীতিমতো এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। প্রতি গ্রীষ্মেই রিয়ালে আসার জন্য এমবাপ্পেকে তাগিদ দিতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শুধু এমবাপ্পে নয়, জুড বেলিংহামের রিয়ালে যোগ দেওয়ার পেছনেও ভূমিকা রেখেছেন বলে দাবি করেন ভিনি। প্রতি গ্রীষ্মেই আমি এমবাপ্পেকে লিখতাম, তুমি কখন মাদ্রিদে আসছো। একজন এজেন্টের মতো কাজ করেছি। একই কাজও করেছি জুড বেলিংহামের ক্ষেত্রেও। এদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের গুঞ্জন 2030 সাল পর্যন্ত মাদ্রিদে থাকতে মৌখিক সম্মতি দিয়েছেন ভিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।